আসসালামু আলাইকুম। মনিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আবার একটি নতুন রান্না নিয়ে আমি চলে আসছি। আজকে আমি রান্না করব খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। কড়াইতে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করব। 3টা তেজপাতা, 4-5 টুকরা দারুচিনি, 10টা মতো এলাচি আর 10টা মতো লবঙ্গ দিয়ে দিলাম। মশলাগুলো সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে রসুন বাটা ও আদা বাটা অ্যাড করতে হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। রসুন আদা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। 1 চামচ দিলাম হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এর মধ্যে এখন আমি দিব জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, সাজিরা একসঙ্গে বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 20-25টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। যতক্ষণ না পানি বের হবে ততক্ষণ আমি মাংসটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটি তুলে দেখবো মাংস থেকে পানি ছেড়েছে কিনা। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবো মাংসটা কেমন হয়েছে। মাংসের ঝোল একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নিব ভালো করে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আমি মাংসগুলো আবার নেড়ে দিব। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এখন আবার ঢাকনাটি তুলে দেখবো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। মাংসে আর কিছুটা ঝোল রয়েছে, এই ঝোলটা শুকিয়ে আমি মাংসটা নামিয়ে ফেলব। মাংসে পুরো ঝোলটাই শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি মাংস নামিয়ে ফেলব। এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য চুলাইতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব।
তেল গরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 4টা এলাচি, 4টা লবঙ্গ, 2টা তেজপাতা আর 2-3টা দারুচিনি নিয়েছি। তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। আমি এখানে 3 পট পোলাও চাল নিয়েছি। আপনারা যদি চান তাহলে বাড়িতে ভাত খাওয়ার চাল দিয়েও রান্না করতে পারেন এই খিচুড়িটি। আর নিয়েছি 1 পট ডাল, হাফ পট নিয়েছি মসুর ডাল, হাফ পট নিয়েছি মুগের ডাল। মুগের ডালটি আমি শুকনা খোলায় হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চালগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। চালগুলো ভালো করে নেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া আর জিরা একসঙ্গে গুঁড়া করা, টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জয়ফল, জয়ত্রী, গোলমরিচ ও সাজিরা একসঙ্গে বাটা। সব কিছু একসাথে দিয়ে চালগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 5 মিনিট ধরে চালগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব। এখানে আমি 4 কাপ চাল ডালের জন্য 8 কাপ গরম পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে এর মধ্যে আমি 15 থেকে 16টি কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আমি ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। খিচুড়ির ঝোলটা একদম শুকিয়ে আসছে। এই অবস্থায় আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি দমে রাখবো। 10 মিনিট পরে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। এই দেখুন আমার খাসির মাংসের ভুনা খিচুড়িটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা ও নরম হয়েছে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।